নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটা আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ আকাশকে সবটা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ কিছুতেই তার বোনের প্রেমে অন্ধ হয়ে সে সত্যিটা বুঝতেই চাইছিল না। এরপর আকাশ এসে মোহনাকে জিজ্ঞাসা করে যে, কি হলো মোহনা, তুই এভাবে কাঁদছিস কেন? আর এদের সামনে তুই এভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছিস কেন? আর কেনই বা কাকুতি মিনতি করছিস? আমি বলেছি না, আমি থাকতে তোর কোনো ভয় পেতে হবে না। এরপর মোহনা তার দাদাকে বলে যে, দেখ না দাদা, এরা আমার সঙ্গে কি করছে, আমাকে মেন্টালি টর্চার করছে। আমি কি করব বলতো? এরা তো আমাকে আজকে সুইসাইড করতে বাধ্য পর্যন্ত করেছে। জানিস, এদের কথাই না আমি আজকে গায়ে আগুন লাগাতে গিয়েছিলাম। এরপর আকাশ বলে যে, দেখুন মিস্টার রয়, আমি আপনাকে আগেও ওয়ার্নিং করেছি, কিন্তু আপনারা হয়তো আমার এই ওয়ার্নিংটাকে ভালোভাবে নেননি, তাই না? তাই আজকে কিন্তু আমি আর কোনো কথাই মানব না। আমার বোনকে যারা যা যা বলেছে আর যারা আমার বোনকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি এখন খুন করে ফেলবো। আমি এক এক করে সবকটাকে আপনার সামনে, মানে শুভলক্ষ্মীকে উদ্দেশ্য করে বলে যে, আপনার সামনে আমি তাদেরকে মেরে ফেলবো, আর আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। এরপর আদ্রিতকে গিয়ে বলে যে, আদ্রিত কি হয়েছে, আমার বোন এভাবে কাঁদছে কেন? আর আমার বোনকে এভাবে কাঁদিয়ে তুমি এখন কথা বলতে এসেছো? বাহ। এরপর আদি বলে যে, শোনো আকাশ, আমি তোমাকে সবটা বলছি, আর ও তো একটা মিথ্যেবাদী, আর তুমি কি সব সত্যিটা জানো? তখন আকাশ আদির বুকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, বলে যে, এবার আমি তোমাকে শেষ করে ফেলবো। এরপর শুভ এসে বলে যে, মিস্টার সেন, আপনি এটা কি করছেন? আপনি জানেন আপনি কি করছেন? আর আপনার যদি তাই মনে হয় তাহলে ঠিক আছে, আগে আপনি আমাকে মারুন, তারপর আপনি আমার স্বামীকে মারবেন। আপনি তো এখনো পুরো সত্যিটা জানেনই না, আর পুরো সত্যিটা না জেনেই আপনি এত কিছু বলে যাচ্ছেন শুধুমাত্র আপনার বোনের কথা ভেবে, তাই না? আপনার বোন যা বলেছে সেটাই আপনি সত্যি মেনে নিচ্ছেন, কিন্তু আপনার বোন এতটা মিথ্যেবাদী আর এমন একটা জঘন্য কাজ করেছে সেটা আপনি জানতেই পারবেন না। ঠিক আছে, না জেনেই যদি আপনি এইসব করতে চান তাহলে করুন, পরে আপনি নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারবেন তো। এরপর আকাশ শুভলক্ষ্মীকে বলে যে, আপনি চুপ করুন, আর আমি আপনাকে এখনও বলছি আপনি সামনে থেকে সরে যান, আর আপনি এইসবের মধ্যে পড়বেন না। আমি তো বলছি আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নেই, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি আপনার চোখের সামনেই মারব। এরপর শুভলক্ষ্মী বলে, ঠিক আছে, তাহলে আপনি সেটাই করুন, চালান গুলি। আপনার এত যদি সাহস থাকে তাহলে গুলিটা চালান, আমিও দেখি আপনার কত বড় সাহস। এরপর এদিকে আদ্রিত ভাবতে লাগে যে, নিশ্চয়ই শুভ আকাশকে অন্যদিকে কথাটা ঘোরানোর চেষ্টা করছে, এই সুযোগে আমি বন্দুকটা সরিয়ে ফেলি। এরপর আদি যখন আকাশের কাছ থেকে সেই বন্দুকটা ছিনিয়ে নিতে যায় তখন তাদের দুজনের মধ্যে হাতাপাই হয়। এরপর দেখা যায় যে হঠাৎ করে বন্দুকটা চলে যায় আর শুভ মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়, আর তখন সবাই মিলে শুভকে দেখতে চায়, বলে যে, শুভ তুই ঠিক আছিস তো? অল্প একটু জন্যই শুভর গায়ে সেই গুলিটা লাগেনি। এরপর শুভ বলে যে, হ্যাঁ আমি ঠিক আছি, আসলে মাথাটা হঠাৎ করে ঘুরিয়ে গিয়েছিল। এরপর আদির ভীষণ রাগ হয়। এরপর আদি আকাশকে মারতে শুরু করে, তখন আকাশ ও আদিকে পাল্টা জবাব দেয়, আর এভাবেই তাদের দুজনের মধ্যে আবারও হাতাপাই শুরু হয়ে যায়। এরপর আদি আকাশকে বলে যে, যদি শুভর কিছু হয়ে যেত তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না আকাশ, আমি তোমাকে আজকে শেষ করে দিতাম। এরপর আকাশ আদিকে বলে, তুমি কি আমাকে শেষ করতে, আমি তোমাকে আজকে শেষ করে দিতাম। এই বলে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর আকাশ যখন আদির উপর আবার হাত তুলতে চায় তখন আকাশের মা সেখানে চলে আসে আর আকাশকে এসে থাপ্পড় মারে, বলে যে, তুই এটা কি করছিস, আর এখানে তুই কি এইসবের জন্য এসেছিস? তুই এটা কি করতে যাচ্ছিলিস আকাশ? আর আমি সবটা শুনেছি, আমি সবটা জানি। এরপর আকাশ বলে, তুমি কি জানো মা, আর কি বা শুনেছো? আকাশের মা বলে যে, তোরা দুই ভাই বোন মিলে এইসব কি শুরু করেছিস, তোরা তো ক্রিমিনাল হয়ে যাচ্ছিস। তখন আকাশ বলে, ক্রিমিনাল আমরা নই, ক্রিমিনাল এই রয় বাড়ির সবাই। তখন আদি এসে বলে যে, ক্রিমিনাল আমরা নই, ক্রিমিনাল হচ্ছ তুমি আর তোমার বোন মোহনা,
তোমরা দুজন ক্রিমিনাল। আর তোমার বোন যেভাবে আমাদেরকে ঠকিয়েছে একটা নোংরা চাল ছেলে, সেটা কি তুমি জানো? এরপর শুভ আকাশকে বলে, সেটা আপনি আপনার বোনকে জিজ্ঞাসা করুন যে ওর বান্ধবী দময়ন্তীকে দিয়ে ও কিভাবে প্রেগনেন্সির ভুল রিপোর্ট সাজিয়ে এতদিন ধরে এই বাড়িতে নাটক করে যাচ্ছে। এরপর আকাশের সামনে সেই মোহনার রিপোর্টসগুলো ছুঁড়ে ফেলে দেয়। এরপর শুভ আকাশকে বলে, আপনার মনে আছে মিস্টার সিং, আপনি ঠিক এইরকমভাবেই আমাদের সামনে মোহনার সেই ভুল রিপোর্টসগুলো আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর আজকে আমি আপনাকে এই আসল রিপোর্টগুলো দেখাচ্ছি। এখানে শুধু মোহনার ক্যাজুয়াল রুটিনই দেওয়া আছে, আর এতে পরিষ্কার বোঝা যে মোহনা প্রেগনেন্ট নয়। এরপর দেখা যায় যে শুভ আকাশকে বলে, আপনি আপনার বোনকে জিজ্ঞাসা করুন না ও কি করেছে, ওর নিজের মুখ থেকে সবটা শুনে নিন। এরপর মোহনা বলে, না দাদা, ওরা মিথ্যে কথা বলছে, তুই আমাকে বিশ্বাস কর। তখন শুভ বলে, এত কিছুর পরেও তুমি এইরকমভাবে মিথ্যেটা বলতে পারছো মোহনা? এরপর আদি বলে, ছি মোহনা, তুমি এরকম একটা জঘন্য খেলা খেলেছো। আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু আজকের পর আমার সেটা ভাবতেও ঘেন্না হচ্ছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে মোহনা, আর তার জন্য একটা কৃতজ্ঞতা বোধ থেকে আমি তোমার সব কিছুই মেনে যাচ্ছিলাম। আর এর জন্য কিন্তু আমার আর শুভর মধ্যে যথেষ্ট অশান্তি হয়েছে, কিন্তু তাও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু তুমি এইভাবে আমাদের সবার ভরসা নিয়ে এভাবে খেলা করেছো। এরপর সবাই মোহনাকে ছি ছি বলতে লাগে। আর আকাশ আর মোহনা যেভাবে এতটা ক্রিমিনাল ওয়েতে তাদেরকে অশান্তি করেছে, তাদের জ্বালিয়েছে, সেটার জন্য তারা সবাই তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দিতে চাইছিল। এরপর এইদিকে মোহনার মা বলে যে, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। শুভর কাছে বলে, শুভলক্ষ্মী, তুমি আমার মেয়ে আর ছেলেটাকে একটু বাঁচাও, তুমিই পারবে বাঁচাতে, কিন্তু আমি অসহায় মা হয়ে এটা কি করে দেখব বলো তো, যে আমার দুই ছেলে মেয়ে জেলে আছে, সেটা আমি পারবো না। আমি জানি ওরা তোমার ক্ষতি করেছে। এরপর সেবন্তী এসে বলে, আপনি এখন এসে এইসব কথা বলছেন, তখন কোথায় ছিলেন আপনি, যখন আপনার ছেলে আর আপনার মেয়ে এই দুজনে মিলেই আমাদের বাড়িতে একেবারে অশান্তি ছড়িয়ে দিয়েছিল। সবাই কতটা স্ট্রেসে ছিলাম, সবাই কতটা অশান্তিতে ভুগছিলাম। আর এই শুভ বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল, আর এই ছোট্ট বাচ্চাটা সে তার মাকে ছাড়া দেখেছে, সেটা আপনি বুঝতে পারছেন? এরপর শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আপনার এভাবে ক্ষমা চাইতে হবে না। আর একজন মায়ের চোখের জল কিন্তু পড়তে নেই, সেটা পরিবারের অমঙ্গল হয়, আর আমি দেখছি। কিন্তু আপনাকে একটা কথা রাখতে হবে, আমাদের জীবনে যেন আর কোনোভাবেই মোহনা না আসতে পারে। অন্যদিকে তো মোহনা অজ্ঞান হয়ে পড়ে থাকে, আর এইদিকে মোহনার মা বলে, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আজকের পর তোমাদের জীবনে মোহনা আর কোনোদিনও আসবে না, আর না কোনো অশান্তি হবে। তোমার মন অনেক বড় যে এত বড় একটা অন্যায়কেও তুমি ক্ষমা করে দিয়েছো, তাই তোমার ভালো হোক শুভলক্ষ্মী। আর তোমাকে কথা দিচ্ছি যে কখনোই আর এরকম হবে না। এরপর মোহনাকে নিয়ে আকাশ হসপিটালে চলে যায়, আর মোহনার মা তাদের সবার সামনে হাত জোড় করে চলে যায়। এরপর এইদিকে মোহনা যাওয়ার সময় বলতে লাগে যে, আমি আবারও আসব। মোহনা মনে মনে বলতে লাগে, তুমি আমাকে অপমান করে এভাবে আয়ানের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারো না শুভলক্ষ্মী। আমি আবারও আসব, আর তখন তুমি কিচ্ছু করতে পারবে না। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে শুভ যে বাড়িতে ফিরে এসেছে, আর সব ঠিক হয়ে যাওয়াতে একটা পার্টি রাখা হয়, আর সেখানে লাকি চরিত্রে যে শুভ এত ভালো অভিনয় করেছে তার জন্য তাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এরপর সবাই আদিকে খুঁজতে লাগে, বলে যে সে তো এখন এখানেই ছিল, হঠাৎ আবার কোথায় গেল। এরপর দেখা যায় যে হঠাৎ করে আদি চলে আসে, কিন্তু তাকে দেখা যায় যে তার মাথায় কোনো চুলই ছিল না, সে তার মাথাটাকে ন্যাড়া করে নিয়েছিল। কিন্তু এটা কেন করেছে সেটা আগামী পর্বেই জানা যাবে।